ওমর ইবনে আব্দুল আজিজের কাছে বাইতুল মালে অনেকগুলো আপেল এসেছে, আপেল যেটা গরিব প্রজাদের মাঝে আপনি বিতরণ করে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ একটা ছোট্ট ছেলে ছিল। এই ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেটা মানে তার কোল থেকে নেমে যে একটা আপেল নিয়ে নিয়েছে। এখন যখন বন্টন করতে যাবে, বন্টন করার পূর্বে ওমর ইবনে আব্দুল আজিজ তার সন্তানের হাত থেকে আপেলটাকে ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নেওয়ার পরে ছোট বাচ্চা কিছু বুঝে না, খাওয়ার জিনিস খাবে, ঠিক মতো তারা খেতেও পায় নাই। তখন ছোট বাচ্চাটা কান্না করতে লাগছে। এমন ইনসাফ ভিত্তিক সমস্ত আপেলকে বন্টন করেছে। বন্টন করার পরে যখন ওমর ইবনে আব্দুল আজিজ বাসার ভিতরে গেলেন, ঘরের ভিতরে যে তার স্ত্রীর নাম হলো ফাতেমা বলতেছে, আপনার মনের ভিতরে কি একটু মানে দয়া ময়া হলো না? ছোট বাচ্চা, সে বুঝে না যে কোনটা কি, ছোট বাচ্চার কোনো গুনাহও নাই, আপনি তার কাছ থেকে এভাবে ছিনিয়ে নিলেন। আপনি একজন পিতা হিসাবে আপনাকে একটু দয়া ময়া লাগে না? ওমর ইবনে আব্দুল আজিজ বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতেছি, যখন আমি আমার সন্তান থেকে আপেলটা ছিনিয়ে নিই, মনে হচ্ছে আমার কলজা কেউ টেনে বের করে নিল, কিন্তু কোনো উপায় নাই। আজকে দুনিয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটাবার প্রশ্ন করে, হে ওমর, তোকে আমি খেলাফতের দায়িত্ব দিয়েছিলাম, এই আপেলটা তুই তোর সন্তানকে খাওয়াইছিস, তখন আমি কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? যখন এই কথা আমার মাথার ভিতরে এসেছে, তখন আমার কাছে দুনিয়ার কষ্ট কিছু কষ্ট মনে হয় নাই। আর আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন, আমাদের সরকারি কোষাগারের দিকে তাকায় দেখেন, যারা এই কোষাগারের কর্মরত অবস্থায় আছে তাদের ট্যাক্স কোনোভাবে ভরে না। আজকে বাংলাদেশের লাখো লাখো জনগণ না খেয়ে মরতেছে, দরিদ্রতা ভুগতেছে, কিন্তু তাদের ট্যাক্স ভরতে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের জনগণ ভরাইতে পারে নাই। অথচ আপনি শিক্ষা নেন তার কাছ থেকে, শিক্ষা নেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, শিক্ষা নেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। উপস্থিতি যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলতে চাই, আপনি মুসলমান হিসাবে আপনার অনুসরণ হলো সর্বপ্রথম আপনার মডেল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হলো সাহাবায়ে কেরামরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছে এটা আপনার মডেল, রাসূলের পরে সাহাবায়ে কেরামরা কিভাবে চলেছে এটা আপনার মডেল। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, আজকে আপনার মডেল হচ্ছে যারা হচ্ছে মানে নাটক করে, যারা হচ্ছে মিথ্যা গল্প বানায়, যারা হচ্ছে ইসলাম বিরোধী চলে, যারা ইসলাম বিরোধী চুল কাটে, যারা ইসলামের বিরোধিতা করে, তারাই হচ্ছে আপনাদের হচ্ছে মানে মডেল। তাদেরকে আপনারা অনুসরণ করেন। মুসলমান বলতে লজ্জা লাগে না একবারও নিজেকে?